Hello everyone, welcome to Mindset Classes. This is the fourth class on West Bengal Geography. এর আগের তিনটে ক্লাস তোমরা যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির প্লেলিস্টটা দেখে নিতে পারো। আজকের ক্লাসে আমরা ক্লাইমেট অ্যান্ড সয়েল অফ ওয়েস্ট বেঙ্গল নিয়ে ডিসকাস করব। এই টপিকটি পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। চলো স্টার্ট করা যাক। প্রথমে আমরা দেখব ওয়েস্ট বেঙ্গলের ক্লাইমেট বা জলবায়ু। ওয়েস্ট বেঙ্গলের জলবায়ু সাধারণত ট্রপিক্যাল অর্থাৎ ক্রান্তীয়, হট, উষ্ণ, হিউমিড মানে আর্দ্র, মনসুন টাইপ। তাহলে কি ওয়েস্ট বেঙ্গলের ক্লাইমেট কেমন প্রকৃতি? ক্রান্তীয়, উষ্ণ, আর্দ্র, মৌসুমি জলবায়ু। দেখো কী কী টাইপের জলবায়ু দেখা যায় ওয়েস্ট বেঙ্গলে। ডিফারেন্ট পার্টে ডিফারেন্ট জলবায়ু দেখা যায়। নর্দার্ন হিলস, দার্জিলিং, কালিম্পং, এই জায়গাগুলোতে কীরকম দেখা যায় ক্লাইমেট? কুল অ্যান্ড টেম্পারেট উইথ হেভি রেইনফল। নর্দার্ন প্লেন অর্থাৎ তরাই আর ডুয়ার্স অঞ্চলে, মেনলি আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, এই অঞ্চলগুলোতে কেমন জলবায়ু দেখা যায়? ওয়ার্ম, হিউমিড, এখানেও যথেষ্ট পরিমাণে বৃষ্টি হয়। সাউদার্ন প্লেন অর্থাৎ কলকাতা আর তার যে আশেপাশের অঞ্চলগুলোতে কেমন উষ্ণ আর্দ্র জলবায়ু দেখা যায়। এখানে উইন্টারটা অনেক কম হয়, মাইল্ড উইন্টার মানে শীতকালটা খুবই স্বল্পস্থায়ী হয়। নেক্সট কোস্টাল এরিয়া, এটা মেনলি সাউথ চব্বিশ পরগনার সুন্দরবন এরিয়াটা এই অঞ্চলের অন্তর্গত। এখানের ওয়েদার কেমন হয়? হিউমিড, সারা বছরই এখানে হিউমিড ওয়েদার থাকে। এর কারণ কি? এর কারণ বে অফ বেঙ্গলের ইনফ্লুয়েন্স আছে, আর এই অঞ্চলটাতে ঘন ঘন সাইক্লোন দেখা যায়। নেক্সট দেখো কোনো জায়গার ক্লাইমেট কী হবে বা কীরকম হবে সেটা কী কী ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। ফার্স্ট রয়েছে প্রক্সিমিটি টু দ্য সি, সেই অঞ্চলটা সমুদ্র থেকে কতটা কাছে। যেসব অঞ্চল সমুদ্রের বেশি কাছে সেখানে সাধারণত হিউমিড ওয়েদার হয়। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কি আমাদের বে অফ বেঙ্গল রয়েছে, তাই আমাদের যে সুন্দরবন বা সাউথ চব্বিশ পরগনা এই এরিয়ার ওয়েদার সাধারণত হিউমিড প্রকৃতির হয়। নেক্সট ইনফ্লুয়েন্স অফ মনসুন উইন্ডস, মৌসুমি বায়ু ইন্ডিয়ার বা ওয়েস্ট বেঙ্গলের ওয়েদারের একটা ফ্যাক্টর। নেক্সট আল্টিটিউড, কোনো জায়গায় বেশি উঁচু হলে সেই জায়গায় ওয়েদার সাধারণত একটু ঠান্ডা হয়। এই জন্য দার্জিলিং, কালিম্পং এই অঞ্চলের ওয়েদার একটু না তুলনামূলকভাবে ঠান্ডা। নেক্সট ইনফ্লুয়েন্স অফ ট্রপিক অফ ক্যান্সার, আমরা জানি ওয়েস্ট বেঙ্গলের ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা পাস হয়েছে। এই জন্য যেসব অঞ্চলের মধ্য দিয়ে বা যেসব ডিস্ট্রিক্টের ওপর দিয়ে ট্রপিক অফ ক্যান্সার পাস হয়েছে সেসব অঞ্চলের ওয়েদার একটু হট প্রকৃতির হয়। যেমন কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল ওয়েদার হট হয় এই জন্য। নেক্সট দেখো সিজনস অফ ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গে সাধারণত 4টে ঋতুর প্রাধান্য দেখা যায়। তার মধ্যে প্রথমে রয়েছে কি সামার। সামারের টাইম সাধারণত মার্চ থেকে জুন পর্যন্ত হয়। টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। ওয়েদার কেমন হয়? উষ্ণ এবং আর্দ্র প্রকৃতির, হট অ্যান্ড হিউমিড। আর এই অঞ্চলে কি দেখা যায়? কালবৈশাখী ঝড় বা নর্থ ওয়েস্টার্স দেখা যায় এই সামারের সময়কালে। নেক্সট কি মনসুন, যেটা আমাদের বর্ষা ঋতু। এটা কি জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত। এই সময় প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় সাউথ ওয়েস্ট মনসুন বায়ুর জন্য, অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর জন্য। এই জায়গায় এভারেজ রেনফল কত হয়? 1200 mm টু ওভার 3000 mm। সবথেকে বেশি বৃষ্টিপাত হয় নর্দার্ন ডিস্ট্রিক্টগুলোর, সবথেকে বেশি বৃষ্টিপাত হয় আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে, নর্দার্ন ডিস্ট্রিক্টগুলোর মধ্যে। এমনকি যে নিচু অঞ্চলগুলো রয়েছে সেসব জায়গায় বন্যার প্রাদুর্ভাবও দেখা যায়। নেক্সট পোস্ট মনসুন, যেটা অক্টোবর থেকে নভেম্বর এই পর্যন্ত, এটা কি শরৎকাল। দুর্গাপূজার সময়কালটা এই সিজনের মধ্যেই পড়ে। এই সময় বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমে এবং উষ্ণতাও কিছুটা কমে। এই সময়কার ওয়েদারটা সাধারণত খুব ভালো, এই সময়ের ওয়েদারটা খুব ভালো, প্লিজেন্ট এবং টেম্পারেচারও খুব মডারেট থাকে। কিন্তু এই সময়
কিছু সাইক্লোনসের প্রাদুর্ভাব দেখা যায়, যেগুলো বে অফ বেঙ্গল থেকে সাধারণত উৎপত্তি হয়, যেটা আমাদের সাউথ 24 পরগনা যে কোস্টাল রিজিয়নকে মেইনলি এই কোস্টাল রিজিয়নের ওপর প্রভাব ফেলে। নেক্সট, উইন্টার সাধারণত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্তই থাকে। টেম্পারেচার যে নর্দার্ন হিলি রিজিয়নে অনেক কমে যায় 5 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু যে আমাদের সমভূমি অঞ্চল বা বাকি যে ওয়েস্ট বেঙ্গলের বাকি পার্টগুলোতে 10 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। এই সময় ওয়েদার খুব কুল এবং ড্রাই প্রকৃতির হয়। আমাদের শীতকালে এই জন্য হাত পা ফেটে যায়, কারণ এই সময় ওয়েদার খুব ড্রাই প্রকৃতির হয়। এই সময়টা ট্যুরিজমের জন্য বেস্ট। নেক্সট দেখো, আমরা কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট জেনে নেব। ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বেশি টেম্পারেচার কোথায় থাকে? আসানসোল অফ বর্ধমান ডিস্ট্রিক্ট। এইখানকার টেম্পারেচার মেইনলি মোটামুটি অলমোস্ট 45 ডিগ্রি সেলসিয়াসের মতন থাকে। এটা মালভূমি অঞ্চলের অন্তর্গত। আর সবথেকে বেশি বৃষ্টিপাত কোথায় দেখা যায়? এটা বক্সা ডুয়ার্স অঞ্চলে দেখা যায়। দেখো এখানে ভুল করে এটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট করা আছে, কিন্তু এটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট হবে না। আগে এটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের অন্তর্গত ছিল, কিন্তু এখন যেহেতু জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ভেঙে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হয়েছে, তাই এটা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের অন্তর্গত। আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে সবথেকে বেশি বৃষ্টিপাত হয়। আর সবথেকে কম বৃষ্টিপাত কোথায় হয়? বীরভূম জেলার ময়ূরেশ্বরে বৃষ্টিপাতের পরিমাণ সবথেকে কম হয়। কিন্তু যদি জিজ্ঞেস করে সবথেকে কোন ডিস্ট্রিক্টে বৃষ্টিপাত কম হয়, তখন হবে পুরুলিয়া। যদি ডিস্ট্রিক্ট চায় তাহলে হবে পুরুলিয়া, আর যদি কোন স্থান চায় তাহলে ময়ূরেশ্বর অফ বীরভূম ডিস্ট্রিক্ট। ক্লিয়ার? নেক্সট দেখো, আশ্বিনের ঝড় কি? সাধারণত সেপ্টেম্বর বা অক্টোবর মাসে, বাংলার আশ্বিন মাসে প্রত্যাবর্তনকারী মৌসুমি বায়ুর প্রভাবে, যেটাকে কি বলা হয় নর্থ ইস্ট মনসুন বা উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে এবং বঙ্গোপসাগরের নিম্নচাপের ফলে হঠাৎ করে বৃষ্টি এবং ঝড় হয়। এই ঝড়কে কি বলা হয়? আশ্বিনের ঝড়। এটা আশ্বিন মাসে হওয়া, একে কি বলা হয়? আশ্বিনের ঝড়। আর কালবৈশাখী বা নরওয়েস্টার কি? নরওয়েস্টার সাধারণত কি মার্চ থেকে মে মাসের মধ্যে দেখা যায়। এটা প্রি মনসুন থান্ডারস্টর্ম, অর্থাৎ মৌসুমি বায়ু বা আমাদের যে বর্ষাকাল শুরু হওয়ার আগের সময় এটা হয়। সাধারণত বৈশাখ মাসে দেখা যায় এটা। এই সময় উষ্ণ বায়ু এবং শীতল এবং শুষ্ক বায়ুর এক জায়গায় যখন মিলিত হয়, তখন ওই স্থানে কালবৈশাখী বা নরওয়েস্টার দেখা যায়। এর ফলে কি হয়? প্রচণ্ড বিদ্যুৎ চমকায় এবং ভারী বৃষ্টিপাত হয়। দেখো, ক্লাইমেট থেকে পরীক্ষায় বেশি কোশ্চেন আসে না, যে দু একটা কোশ্চেন বা যাই আসে, যেটা আমি যতটুকু পড়িয়েছি এতটুকু মোর দ্যান এনাফ। তোমরা যদি এতটুকু ভালো করে পড়ে যাও তাহলে আশা করি তোমরা আনসার করতে পারবে। এখন আমরা কিছু সাইক্লোনের নাম দেখে নিচ্ছি, যেগুলো ওয়েস্ট বেঙ্গলে একসময় হয়েছে। 1970-এ হয়েছে ভোলা, 2007-এ হয়েছে সিদর, 2008-এ রশ্মি, আইলা হয়েছে 2009-এ, কোমেন 2015-তে, বুলবুল 2019-এ, আমফান 2020-তে, ইয়াস 2021-এ, মোচা 2023-এ, আর লাস্ট হয়েছে কি রেমাল 2024-এ। ক্লাইমেটের চ্যাপ্টার এতটুকুই। নেক্সট আমরা দেখব সয়েলস অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গের মৃত্তিকা। আমরা জানি মৃত্তিকা ভূপ্রাকৃতিক বৈচিত্র্যের উপর নির্ভর করে। ওয়েস্ট বেঙ্গলের ভূপ্রাকৃতিক বৈচিত্র্য ডিফারেন্ট টাইপের আমরা দেখতে পাই, তাই এখানে মৃত্তিকাও ডিফারেন্ট টাইপের আমরা দেখতে পাই। ওয়েস্ট বেঙ্গলের মৃত্তিকাকে সাধারণত 6টি ভাগে ভাগ করা হয়, যেটা মাউন্টেন ফরেস্ট সয়েল, ল্যাটেরাইট সয়েল, রেড সয়েল, অ্যালুভিয়াল সয়েল, তরাই সয়েল আর স্যালাইন সয়েল। এখন আমরা এক এক করে প্রত্যেকটা ভাগ সম্পর্কে বা প্রত্যেকটা টাইপ সম্পর্কে কিছু ডিটেলস দেখে নেব। ফার্স্ট কি রয়েছে? মাউন্টেন ফরেস্ট সয়েল। এটা সাধারণত দার্জিলিং কালিম্পং ডিস্ট্রিক্টে দেখা যায়। এই অঞ্চলে মৃত্তিকা কেমন হয়? অ্যাসিডিক হয় আর হিউমাস রিচ হয়।
কারণ কি, পাহাড়ি অঞ্চলে প্রচুর পরিমাণে গাছ থাকায় সেসব গাছের ডালপালা বা পাতা সেগুলো মাটিতে মিশে যায়। এই কারণে এই অঞ্চলে কি হিউমাসের পরিমাণ অনেক বেশি থাকে। এই অঞ্চলে মাটিতে সবথেকে ভালো যেটা চাষ হয় সেটা হচ্ছে টি। আর এই অঞ্চলে মৃত্তিকার সবথেকে বড় প্রবলেম কি, এই অঞ্চলে সয়েল ইরোশন খুব তাড়াতাড়ি হয়, কারণ আমরা জানি পাহাড়ি অঞ্চলে ভূপ্রাকৃতিক ঢাল অনেক বেশি হয়, এই কারণে মৃত্তিকা ক্ষয় অনেক বেশি হয়। দেখো তোমরা ম্যাপে দেখতে পাচ্ছ এখানে কোন অঞ্চলটা মাউন্টেন ফরেস্ট সয়েল রয়েছে কোন অঞ্চলতে। নেক্সট আমরা দেখব ল্যাটেরাইট সয়েল। তোমরা ম্যাপে দেখে নেবে, অলওয়েজ যখন জিওগ্রাফি পড়বে তোমরা ম্যাপ দেখে পড়বে, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার অনেক তাড়াতাড়ি হবে। ল্যাটেরাইট সয়েল কোন অঞ্চলে দেখা যায়? ওয়েস্টার্ন প্লেটিউ অঞ্চলে। কোন কোন ডিস্ট্রিক্ট? মেইনলি পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে দেখা যায় ল্যাটেরাইট সয়েল। এই সয়েল কেমন প্রকৃতির হয়? রেড থেকে রেডিশ কালারের হয়, আর আয়রন এবং অ্যালুমিনিয়াম অনেক বেশি থাকে এই ধরনের মাটিতে। আর নাইট্রোজেন, ফসফরাস আর হিউমাস অনেক কম থাকে। মেজর প্রবলেম কি? এই অঞ্চলের মৃত্তিকার খুব কম উর্বর হয় এবং যে ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি খুব কম হয়, তাই এই অঞ্চলগুলোতে চাষবাসও খুব কম হয়। নেক্সট দেখো রেড সয়েল। রেড সয়েলকে ওয়েস্ট বেঙ্গলে কী বলা হয়? রাঢ়। কি বলা হয়? লাল মৃত্তিকাকে ওয়েস্ট বেঙ্গলে রাঢ় বলা হয়। এটাও দেখা যায় ওয়েস্টার্ন প্লেটিউ রিজিয়নে। এর কালার লাল হয় কেন? আয়রন অক্সাইড, প্রচুর পরিমাণে আয়রন অক্সাইড থাকা এই অঞ্চলের মৃত্তিকার রং হয় লাল। এই অঞ্চলের মৃত্তিকাতে এটা আমরা দেখো আগেই দেখলাম আয়রন অক্সাইড থাকে এবং মৃত্তিকাতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। আর কম কি থাকে? নাইট্রোজেন, ফসফরাস, হিউমাস। রেড সয়েল আর ল্যাটেরাইট সয়েলের কোয়ালিটি অলমোস্ট সেম টাইপের। মেজর ডিস্ট্রিক্ট কী কী আছে? পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর। এই ডিস্ট্রিক্টগুলোতে আমরা ল্যাটেরাইট সয়েলও দেখতে পাই। সবথেকে কি লিমিটেশনের? লো ফার্টিলিটি এবং পোর ময়েশ্চার রিটেনশন, যেটা আমাদের ল্যাটেরাইট সয়েলেরও একটা মেজর প্রবলেম। নেক্সট কি? অ্যালুভিয়াল সয়েল। বাংলা থেকে কি বলে? পলি মাটি। আশা করি তোমরা মোটামুটি সবাই জানো যে পলি মাটি কি চাষবাসের জন্য খুবই উপযোগী। ওয়েস্ট বেঙ্গলের সবথেকে উর্বর মৃত্তিকা হলো অ্যালুভিয়াল সয়েল। আর ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বেশি যে টাইপের মৃত্তিকা দেখা যায় সেটা হলো অ্যালুভিয়াল। এই মৃত্তিকাগুলো ওয়েস্ট বেঙ্গলের সাধারণত কি গঙ্গা এবং তার যে উপনদীগুলোর ডিপোজিশনের ফলে তৈরি হয়েছে। ওয়েস্ট বেঙ্গলে যে অ্যালুভিয়াল সয়েল দেখা যায় সেটা দুই ধরনের দেখা যায়। একটা হলো ওল্ড অ্যালুভিয়াল সয়েল, যেটাকে বলা হয় ভাঙ্গার, আর একটা হলো নিউ অ্যালুভিয়াল সয়েল, যেটাকে বলা হয় খাদার। নিউ অ্যালুভিয়াল সয়েলটা আমাদের কৃষিকাজের জন্য বেশি উপযোগী। এই অঞ্চলে খুব ভালো পরিমাণে চাষবাস হয়। মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, হুগলি, মেদিনীপুর এবং উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় এই ধরনের মৃত্তিকা দেখা যায়। দেখো যেটা আমরা আগেই দেখলাম, ওল্ড অ্যালুভিয়াল সয়েলকে কি বলা হয়? ভাঙ্গার। এটা সাধারণত এটাও রিভার ডিপোজিশনের ফলেই হয়েছে, কিন্তু এইগুলো অপেক্ষাকৃত আগে হয়েছে। এইগুলো নিউ অ্যালুভিয়াল সয়েলের থেকে একটু কম উর্বর। এটা সাধারণত কোথায় দেখা যায়? ওয়েস্টার্ন এবং নর্দার্ন পার্টস অফ গাঙ্গেটিক প্লেন, অর্থাৎ গঙ্গা সমভূমির পশ্চিম এবং উত্তরের অংশে দেখা যায় ওল্ড অ্যালুভিয়াল সয়েল। আর নিউ অ্যালুভিয়াল সয়েল বা খাদার এইগুলো অনেক রিসেন্টলি তৈরি হয়েছে। এইগুলো খুব ফার্টাইল এবং প্রত্যেক বছর বন্যার ফলে এগুলো রিনিউড হয়। এই মৃত্তিকা গঙ্গা এবং তার উপনদীর পার্শ্ববর্তী অঞ্চলে দেখা যায়। নেক্সট তরাই সয়েল। এটা হিমালয়ান যে রিভারগুলো, হিমালয় থেকে উৎপত্তি হয়ে ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করেছে যেসব রিভারগুলো, সেই রিভারগুলোর ডিপোজিশনের ফলে তৈরি হয়েছে তরাই সয়েল।
এই অঞ্চলের মৃত্তিকা কি? বেলে দোআঁশ মাটি। এই অঞ্চলের মাটিতেও প্রচুর পরিমাণে হিউমাস থাকে এবং স্লাইডলি অ্যাসিডিক হয়। ভেরি ফার্টাইল এবং সুইটেবল ফর এগ্রিকালচার। এই অঞ্চলের মৃত্তিকাও কৃষিকাজের জন্য উপযোগী। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার ডিস্ট্রিক্টে তরাই সয়েল দেখা যায়। নেক্সট আর লাস্ট ওয়েস্ট বেঙ্গলে যে টাইপের সয়েল দেখা যায় সেটা হলো স্যালাইন ম্যানগ্রোভ বা কোস্টাল সয়েল। এটা দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন অঞ্চলে এবং পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের কিছু অঞ্চলে দেখা যায়। সামুদ্রিক জলের ফলে এবং জোয়ার ভাটার জল প্রবেশের ফলে এই অঞ্চলের মৃত্তিকা লবণাক্ত প্রকৃতির হয়। এই অঞ্চলের মৃত্তিকা তাহলে কেমন হয়? স্যালাইন অর্থাৎ লবণাক্ত এবং খুব কম উর্বর হয়। এই অঞ্চলে সল্ট টলারেন্ট পেডি চাষ হয়। সবথেকে বড় সমস্যা কি এই অঞ্চলের মৃত্তিকার? অনেক বেশি পরিমাণে সল্ট থাকায় এগ্রিকালচার হয় না বা এগ্রিকালচার প্রোডাক্টিভিটি খুব কম হয়। দিস ইজ অল ফর টুডে। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। বাই বাই, টেক কেয়ার।